আর আমরা ওই ফাইকারি ওয়াজ জানিও না। মক্কা গেলাম, মদিনা গেলাম রে, যা গেলাম সিলেট গেলাম, ও রসুলের মতো এমন জায়গা পাইছি না। তখন গান গাইছি, এসব স্কুলও করি। চলো, চাউলের দাম যেমন তেমন লবণের দাম ৮০। আশা আর লাউ খাইতে খাইতে আমার ফেলে বাজায় সোনার বাংলার বাসি। শয়তানে কৌশল খেলা করছে। কৌশল কৌশল কি? খুব একটা করাইব আরেকটা, দেখাইব একটা করাইব। ছোট সময় একটা খেলা ছিল আঙ্গুল ধরার। ঘুমাই গেছেন? ঘুমাইলে দেখবেন না, দেখেন এই আঙ্গুলটা লড়াইতাম, বেড়ালে আঙ্গুলটা ধর দেখি, শাহাদত আঙ্গুল। হ্যাঁ, ও রেডি হয়ে গেছে ধরত, কিন্তু খালি হুমকে দেয়, ধরে না। আমি তো ঘুরাইতেছি, সে যখন ঝাপসা দিছে খুব স্পিডের মাঝখানে শাহাদত আঙ্গুলটা বদলাইয়া বুঝ আঙ্গুল ধরাই দিছি। এখন ঠিক না? যে ধরছে হে ভাই সরম, দেখলাম করলা দরলাম করলা, আর যে ধরেছে হে মজা মানে। ধরাইছি হিদাত, ধরাইছি কুন্ডাত, ধরাইছি নাম কইতাম না। ঠিক না? শয়তান হয় মুসলমান। আমিও দেখামু একটা, ধরামু একটা, দেখামু পবিত্র উরুস মুবারক, ভিতরে আকাম আর কুকাম। ব্যানার গেইটে লেখা পবিত্র উরুস মুবারক। আগে দা পবিত্র, শেষে দিয়া মুবারক, মাঝখানে উরুস। আমি নিজে ভিতরে গিয়া দেখি, নাক মুখ বুঝা ঢুকছি, উরুস মুবারক দেখতাম। গিয়া দেখি জড়াজড়ি যুবক যুবতী, ঠিক না? বেড়া বেড়ি যুবক যুবতী, লাউ জকি, গাঞ্জার দোয়ায় কিয়ামতের অন্ধকার। জড়াজড়ি একখানো নাচে চুলের বাড়ি, আর কই কি একটি গাছের ৩টি ডাল, কোন ডালে ৩০০ বিল্লাল। এতগুলো আকাম কুকাম কইরা এটা পবিত্র হয় কিভাবে? আমি বললাম বুকে সাহস থাকলে, সাহস থাকলে খাও। গান্দা খাওয়া যায়? হ্যাঁ গীতা বেড়া বেড়ি একখানে হন যায়। যুবক যুবতী একখানে হওয়া যায়, তখন হ্যাঁ। পরে আমার কয় খালি গুনারি দেখছেন, বালা কামড়ি দেখেন নাই? কি বালা কাম? কোরআন শরীফ পইরা, সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ হইরা, দুরূদ শরীফ পইরা স্টার্ট দিছে। বালা কাম আছে না? বালা কাম তো আছে। কি দেখছেন? আরে একটা না একটা না। আমি কই কোরআন শরীফ আর দুরূদ শরীফ, দুরুদ ইমন তালের দুরুদ, সব দুরুদ কথা গুনা। এমন তাল রে বানিয়েছে অনলে আমায় আর দিও না যন্ত্রণা। হেরে দনে যদি হইতাম দনে যাইতাম সোনা ও দিনা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হায়রে নাবিয়ানা। যাক, আমি কইলাম এগুলা পড়লে যদি পবিত্র হয় তাহলে আমি 100 লাখ পায়খানা, 100 লাখ তুষাসিনী, কিছু আতর, কিছু গোলাপ জল একখানো করে মাখাইয়া প্যাকেট করে যদি লেখা দেই পবিত্র পায়খানা মোবারক, কি করে মোবারক হয় কিভাবে, পবিত্র হয় কিভাবে? বুঝলে তুষার সিন্নি আছে না, ভালো জিনিস না, আলু আছে না, গোলাপ জল আছে, আতর দিছি, মোবারক হইতে লাগে। বুঝলে না, পায়খানার সাথে হালুয়া মিলিলে এটা পবিত্র হয় না, এটা অপবিত্রই হয়। হালুয়া সহ তুষার সিন্নি সহ অপবিত্র হয়। আমাকে তো ঠিক যেখানে বেড়াবিলি নাচে, যেখানে যুবক যুবতী নাচে, যেখানে গান্দা খাওয়া হয়, যেখানে জোয়ার আসর বসে, সেখানে যদি কোরআন পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়, পবিত্র হয় না, বরং কোরআন এবং দুরূদের অবমাননা হয়। দুঃখা দেয় আমরা ইমান নিত সাইকুনাথ মাজারের সাইডটা সাইকুনাথ বসে, এখানে একটা, এখানে একটা, এখানে গান দেখায় সব লাল। আবার কই কি বাবা খাদা খাওয়া গাজা কেসো নিশাকুর সত্তর খরমপুর, যে কয় গাঞ্জা খাইস না এর বাড়ি যাইস না, যে কয় আমরা গাঞ্জা খুন এরার 14 গোষ্ঠী জুতা সুর। আমরা গেলা লক্ষ্য করে শুনে লন, হ্যাঁ শুনে লন, দেখেন কি হালত। সাইড কোনা চলে বসে গাঞ্জা খাইয়া সব লাল। আমার জিগা তখন আমার চুল লম্বা, এখনো আছে, কিন্তু ওই সময় জন্ত চুলে পর্যন্ত লম্বা। আমি ট্রেন ধরে লেগে বসে গিয়ে এক দোকান হইব চুল বেশি লম্বা গিয়ে বসে বলে চুল লম্বা লম্বা কিছু মিল আছে। তো কতক্ষণ বলে আমার জিগা গাঞ্জা খান, নাউজুবিল্লাহ কইছেন, তাহলে তো আপনার মারিফত এখনো হাসিল হয়নি। আমার মারিফত হাসিল হয়েছে, আমি হ মরবার হত এখনো হাসিল হয়েছে, মারিফত না মরবার। তো 60টা সাইকুলার দিয়েছে, এখান থেকে একটা কয়, এটা মানে কি কয় মাজার দেখাইয়া বাবা হুজুরে শরীফ হুলে নুরে করে তারি আসে। কিন্তু এখন কেউ কয় মদিনা শরীফ, কেউ বলে খানায়ে খুদা। আসতে পারেন এখান থেকে একটা আউয়ালে আখেরে তুমি, জাহেরে বাতেনে তুমি, এখান থেকে দেখো। কেউ বলে মোস্তফা তুমি, কেউ বলে হুবহু খুদা। ইমান রইছে না গেছে ফিরটা নিছে শয়তান এখন কৌশলে নিয়েছি শুধু এখন এই যৌথ কণ্ঠে সব একসাথে, ও বলি অত্যন্ত আলাদা আলাদা করছে, বলি একসাথে। কি কয়
তুমি খুদা তুমি রসুল, তুমি খুদা তুমি রসুল, তুমি ভান্ডারি বাবা, লঞ্চরা সোলারের গাড়ি। এই সবচেয়ে রেল গাড়ি দিয়া, রেল গাড়ি দিয়া দুশো করে ইমান রয়েছে না গেছে, ফিচিয়া মারিয়া নিছে না কৌশলে লেগে গেছে। আর কানিকা দেখি হাসটা বাচ্চা ধরেছে, এই কোমর সুদা করিস না আজকা, কোমর চালোই থাকছো, সুদা মজা নাই। বেমাইলা মানুষ যখন লাগাইছে সহজে থাকছে না আজকা। হ্যাঁ রাজি আছে না? তো হাসটা বাচ্চা ধরেছে, আমি কেন উপস্থিত, আমি যা কই বাস্তব, আমিও উপস্থিত। কেমনে উপস্থিত আপনি উপস্থিত হইলেন কেমনে? এই গরো আমি লজিং থাকতাম, বুঝলেন না? তো একটা আসনের মধ্যে বাতি জ্বালায়, আমি আর বেশি কিচ্ছু কই না, কারণ কই যদি তো আমার জায়গাটা ছুটে দেবো, ওই জায়গা হইতাম না। আমাদের অবামে সাহ আমার ওই আসনের অনুষ্ঠান হইব, আপনি থাকতে আমার মনে মনে আছে, দেখি কি হয়। গিয়া দেখি বেটা ফেটিয়া জমছে, বাচ্চি ধরাইছে, পুরুষ সামনে মেয়ে লক্ষ্মী সামনে বসে বাচ্চি ধরাইছে। একটা হাসান, হাসান রাদিয়াল্লাহু আনহু, একটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু, একটা ফাতেমা, একটা আলী, মাঝখানে বড় একটা মোমবাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইজারে কয় ফাঁক পাঞ্জা ধন, ফাঁক পাঞ্জা ধন। ফাঁসটা পবিত্র শরীর আর কি, যেটা আইসে ইরান থেকে, করতে গেছে ইরান থেকে, ইরান থেকে ফার্সি ভাষা, ফাঁক পাঞ্জা। এরপরে আমার ওবামা সাহেব স্টার্ট করেন, লিখিতে স্টার্ট করতাম। আমি বললাম এটা কেমনে শুরু করতাম বা স্টার্ট করতাম বুঝতেছি না। এটা পড়ছে মানে কিতা হল্লা, আমি বললাম এখনো এই সবক আইসি না, ভবিষ্যতে আয় কিনা, কিন্তু আমি তো এখনো এই সবকে গেছি না, নিচে পড়ি। আচ্ছা আমার এখন একবার হাতে হা সুরা হাতে হাত 3 বার ফুল ভরলো হইলে দুরূদ শরীফ করে স্টার্ট দাও। তো আমি সুরা হাতে হা ফুল ভরলো হইলে আমি আচ্ছা স্টার্ট দিয়ে দেখি কই যায়। আমিও তো হারি না, তাতে না যেরকম হারি না, আমি সুরা হাতে হাত 3 বার ফুল ভরলো হইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি দুরূদ হইছে না, এই দুরূদ তো হয় না, আমাদের দুরূদ পড়তে বাইতে হয় না, ওই যা কোনটা হচ্ছে নি বুড়া বুড়া। ছন্দ যখন বদলে দুরূদ বদলা যায়, ছন্দ বদলে দুরূদ বদলা যায়, ছন্দের তালে তালে দুরূদ বদলে। অথচ দুরূদ থাকতো জায়গা ছন্দ না বদলিত, এরা ছন্দ দিবানিশি মনলে আমায় আর দিও না যন্ত্রণা, হাইরে হইয়া এটা যখন কয় তখন দুরূদ ইতালে করে আল্লাহুম্মা সাল্লি আলা, যখন দেখি না। আরেকটা আছে এটা নিয়ে নবীর এসকে হরে গোল দেওয়ানা, তোমায় সারা নবী বেহেশতে যাবে না,
আগে সুর না কত বালা এখানে না উজুবিল্লা এখানে বালা এখানে কত বালা নবীর এসে হলে পাগল দেওয়ানা তোমায় সারা নবী বেহেস্তে ঠিক আছে কিন্তু সুরটা যে তালে কইছে যে ভঙ্গিতে কইছে দূর বদলে দেব দূর আগে লাম থাকতো না বদলে দেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এখানে ঠিক না অর্থ বদলে গেছে মুহাম্মদ ওইতো এটা আবার যখন ছন্দ বদলায় নবীজিকে তাজিম করা মুমিনকে নিশানা তুয়াজ্জিরুহু তুওয়াক্কিরুহু আল্লাহ এটা আমির দিশাই কোন সাই আমির দি নবীজিকে তাজিম করা মুমিনকে নিশানা তুয়াজ্জিরুহু তুওয়াক্কিরুহু আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا نبينا مولانا محمد اللهم ترى كم ذكر আচ্ছা যা আমি বলছি ঠিক আছে আমি সবই হারি হারি না না হ্যাঁ অসুবিধা হইতেছে হারি না যে তা না দিলাম স্টার্ট করিয়া দেখি আর কি করে তো বাদ্যযন্ত্র নিয়ে বসে তো আর যারা বাদ্যযন্ত্র নাই শীতের রাত সাদ্যর গা দিয়ে বসে আর যারা বাদ্যযন্ত্র নাই এরা তো খালি হাত আর হেরা তো হরতাল হরতাল বাজাইতেছে যেরকম ঠিক না তো দেখি শুরু করছে কি দিয়ে শুরু করছে বেদাম নেই আল্লাহ দন রসুল দিয়া গেলেন আল্লাহ গাই বইয়া রসুলের দম খাদারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া রসুল ফকির হয়ে গেছে রসুলের দন খাজায় মায়া সাথে কিছু যুগালি আছে এরা দূর থেকে কুই দেয় ইমান শেষ এখন থেকে না এখন কইছে রসুলের দন খাজায় মায়া হ্যাঁ আর হ্যাঁ তো কুই দিছে ঠিক না রসুলের দন খাজায় মায়া হালুয়াইছে রাজমিরে কেউ গিরে না খালি হাতে বাবারে তোর দরবারে এখন যারা বাজনা বাজায় বাজায় যারা আতো চালি দেয় দিতেছে এখন দেখি কি হয় ওদের দিকে দুশ উঠেছে এখন খালি গেছে মেয়ের লোক খালি গেছে এরপরে হ্যাঁ না রাখেন না মেয়ের লোক খালি গেছে এরা খালি গেছে শীতের দায়িত্ব নাচতে নাচতে তো গরম লাগে না নি 7 দিন হইয়া জায়গা 7 দিনের 2 মাসের দই হয়ে এরকম করে 7 দিনের বাড়ির সুরে হাক পান্দনের বাড়তি যে আসি এটা কাছে নিবা আর বেটটা নিয়ে আছেন এরও জিকির করতে করতে ঈদের মিলে জিকির করতে করতে আগাইতেছে এর ফলে দেখি তার পেয়ালাম নাই ইমান রাখতেছে না নিতেছে গা ফিজাই না কৌশলে আর বুঝলে বলেন আমাদের দেশে আজকে এই ভণ্ডামির মাধ্যমে শয়তানের দোসররা ইমান নিয়ে যাচ্ছে মুসলমান আর শুধু এখন
কৌশলে নেওয়া যায়, কেমনি নেয়? আর শুধু এখন এই জন্য সতর্ক থাকতে হবে। আর শুধু এখন আমার ইমানটা যেন নিতে না পারে, শুধু এখন না। আমরা দেশে যখন ফান্ডবি আইছিল, ফান্ডবি যখন আইছিল আমি ফান্ডবি দেখছি না, অতএব রাজাকার হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, আমার কথা বুঝেন না ফেরা। আমি তো বেমারে মানুষ কিছু সাহায্য করে। পাকিস্তানি যে ফান্ডবি আমি দেখছি না, দেখছি না রাজাকার মুখের থেকে। তবে ফান্ডবি গাও দেই। এখন যদি কেউ কয় পাঞ্জাবি যারা গাও দেয় রাজাকার, তাহলে যার মতো এবার উপায় নাই। কিন্তু আমি আন্দোলন কিছু কিছু বুঝি। 6 আনা 10টা কাগজ আমি পাইছি, 10 আনা শেষ চাউল আমি পাইছি। তখন আন্দোলন, কেন আমরা 10 আনা শেষ চাউল খাবো? আমাদের দেশে দাম। আমরা কেন 6 আনা 10টা কাগজ কিনব? দুনিয়ার বস্তুর পিছনে আমরা মেহনত করতে করতে স্বাধীনতা যুদ্ধের সময় 10 আনা শেষ চাউল ছিল স্বাধীন হওয়ার আগ মুহূর্তে। 6 আনা 10টা কাগজ শুরু হইল আন্দোলন। কেন 10 আনা শেষ চাউল খাবো কেন? আমাদের দেশে দাম হয়। 6 আনা 10টা কাগজ কেন কিনবো? আমরা দেশে ফ্যাক্টরি আন্দোলন পরিশ্রম করে দেশ স্বাধীন করা হইল। আমি আপনাদের কাছে জানতে চাই, চাউলের দাম কমছে না বাড়ছে? আর জোরে কম। এই যে বাড়া শুরু হইল, বাড়তি আছে, কমে না। একবার একদল হুজুর আপনারা একটা আন্দোলনের ডাক দেন না। কেন? হুজুররা আন্দোলনের ডাক না দিলে বাংলাদেশ যে মুসলমানের দেশ, যে ফির আউলিয়ার দেশ, যেরকম ঠিক কিনা, আলিম ওলামার ডাক না দিলে সুফিওয়ালারা মানে না নামলে এই দেশের জালিমের টনক মরে না। এটি প্রমাণিত। আমার একটা আন্দোলনের ডাক দেন। কেন? চাউলের দাম যে বাড়লো। চাউলের দাম বাড়লে আমার কি হয়েছে? আমার কি অসুবিধা? আমি তো সারা বছর মাংসের গুলো খাই। চাউল 500 টাকা হইল, আমার কোনো আপত্তি নেই। বুঝলে কেজি 500, আমার লাইন টাকা হইবেন, আমার দেখে তেলের দামও আছে। তাহলে তো সমস্যা, কারণ আমার গাড়িতে তো কেউ তেল খাওয়ায় না। শুরু হইল আন্দোলন, সরকার পরিবর্তন হইল। হওয়ার পরে এরা ক্ষমতায় গিয়া আরো 10 টাকা তেলের দাম বাড়াইছে। জিজ্ঞাসা করলাম, কখন বাড়াইলা কেন? না বাড়ে দেশ সাড়ে রকম। এই কথা তো আগের বেড়ারও আছে, যেরকম ঠিক না। এই যে বাড়া শুরু হইল, সোনার বাংলা গেল, সবুজ বাংলা গেল, নতুন বাংলা গেল, স্বপ্নের বাংলা গেল। স্বপ্নে খাল দেহে, ব্রিজ দেহে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমি বই না এইদিকে টাকা স্বপ্ন বাস্তবায়ন করবো। তুই হোক এখানে স্বপ্নে দেখছি বম রুটি খাইতেছি, ঘুম থেকে উঠটা দেখি বাড়ি সে তুলার সাইন নেই, কত মাইল খাইলাম, আব্বার সাথে ঘুমাইয়া মুচা যেতাম।
আর ঘুম থেকে ওইটা দিয়ে খালি দমদমি কি হেসা বলে গেল হেসাব তো করছি না বিশ্বনাথ হেসাব করছি না হ্যাঁ করছো তবে আরো দুইটা বেটি মা হয় ও তো কি খাই না করিস কেন কেতা দিবি দিস চার আমি বললাম আরে গো স্বপ্নে তো দেখছি কত সুন্দর ভেসাব খানা আমি বড় কষ্ট করে ভেসাবটা করছি আর যখন ফিজা খাইলাম এখন সখন যদি বাস্তবায়ন করার লাগে তাহলে বিশ্বনাথ মতন লাগবো তুলা হায়া মরতে হইব শিখি না আলো তুলে গেল স্বপ্নের বাংলা আইলো সার্দলীয় বাংলা গেল সার্দলীয় বাংলা এখন তো মহাদুলের ডিজিটাল বাংলা কিন্তু কি সুখে আছেন এটা আপনারা নিজেরা জিগাইলই খবর আছে দেখলে আমার তো ক্ষমা দরকার নাই।